আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাইরে আজকে একটা হালকা বাতাস বইছে। গরমের পাশাপাশি ঠান্ডা বাতাসটাও ভালো লাগছে। ওয়াশিং মেশিনে কিছু কাপড় দিয়ে দিলাম। সংসারে টুকিটাকি অনেক কাজই করতে হয়। নিজের কাজ তো নিজেকেই করতে হবে। রাজ্যর বাবা বাজার থেকে ছোট মাছগুলি এনেছে, বেশ ভালো নদীর তাজা মাছ। আজকে আমরা এই ছোট মাছগুলি রান্না করব। পুষ্টিগুণে ভরা এই ছোট মাছগুলি। মাছগুলি কেটে ভালো করে ধুয়ে নিতে হবে। ছোট মাছ খেতে অনেক মজা, কিন্তু একটু সময় লাগে সব কিছু তৈরি করে নিতে। বেছে বেছে কাটতে হয়, সাবধানের সাথে ধুয়ে নিতে হয়। নদীর মাছের স্বাদই আলাদা। পুকুরের মাছ যত বড়ই হোক, তার চেয়ে ছোটো মাছ অনেক ভালো যদি সেটা হয় নদীর মাছ। আজকে ছোটো মাছ রান্না করব। তার সাথে যা যা আছে তা এই হলো: আলু কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো সবগুলো একসাথে দিয়ে মেখে নিব। ছোট মাছ মেখে রান্না করলে অনেক মজা হয়। মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ স্বাদ মতো, তেল, এই মাছগুলো কাটার সময় আমার হাত কেটে যায়। মাছ কাটার সময় না, ঠিক বটিটা ওয়াশ করার সময় আমার হাতটা কেটে যায়, মাঝখানের আঙুলটা কেটে যায় ডান হাতের, যার জন্য আমি এটা নিজে হাতে মাখাতে পারলাম না, চামচ দিয়ে মাখাতে হচ্ছে। আসলে হাত দিয়ে মেখে রান্না করলে ওই তরকারিটা স্বাদ হয় বেশি। আমার উপায় ছিল না, চামচ দিয়ে করলাম। তার উপরে এই মাছগুলো দিয়ে দিলাম। মাছটা একসাথে দিয়ে মেখে ফেললে অনেক সময় মাছগুলো গলে যায়। সেজন্য তরকারিটা মেখে তার উপরে মাছগুলো যদি আলতো হাতে ছড়িয়ে দেওয়া যায়, এইভাবে বসিয়ে দেওয়া যায়, তো মাছগুলি ভাঙে না, ভালো থাকে। অল্প পরিমাণে পানি দিলাম, তাতেই হয়ে যাবে। ছোট মাছ হতে বেশি সময় লাগে না। এখন ঢেকে দিলাম। এই যে দেখেন, ঝোলটা উপরে চলে আসছে, মশলাটাও মাছের মধ্যে ঢুকে গেছে। মাছটাও ভালো থাকবে, ভাঙবে না, আবার মাছের ভিতরে মশলাটাও ঢুকবে। ছোট মাছের তরকারি খাওয়ার স্বাদই আলাদা। এই তো তরকারি হয়ে গিয়েছে, দেখেন কি সুন্দর হয়েছে। ভিডিওটি দেখার জন্য
আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, পাশে থাকবেন।